সিলভার কাপ মাছ দিয়ে বেগুন আর বরবটির তরকারি রান্না করার রেসিপি দেখাবো আপনাদের। সব মাছগুলো ধুয়ে নিলাম, দিয়ে এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু জিরা বাটা মাছটায়, দিয়ে দেবো হলুদের পাখি পরিমাণ মতো, দিয়ে দেবো মরিচের পাখি পরিমাণ মতো, দিয়ে দেবো ধনিয়ার পাখি পরিমাণ মতো, দিয়ে দেবো একটু তেল, দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। এই যে আমার মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো যাতে ভেঙে না যায় তাই আমি চিন্তা করে ভেঙে নিই। মাছগুলোকে আমি দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে নিতে। বাকি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম, এই তিনটা এখন ভালো করে ভেজে দিই। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। আমি মাছ ভাজার তেলটা দিয়ে বেগুন আর বরবটিগুলো ভেজে নিই। আর বরবটিগুলো আমি একটু লবণ দিয়ে কালি ভাজি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিই। যে বেগুন আর বরবটিগুলোকে নাড়াচাড়া দিয়ে দিব। আর এই যে দেখেন হঠাৎ করে বেগুন বরবটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এগুলো তেল দিয়ে ভেজে নিছি, তাই সামান্য একটু তেল দিব, দিয়ে তারপরে রান্না বসাবো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কেটে রাখা ছিল, তাই এরকম কালার। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য একটু জিরা বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, দেবো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব লবণ, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বাজার সবজিগুলো দিয়ে দিব, বাজার তরকারিগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিই। এই যে হয়ে গেল আমার তরকারি রান্না করা। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার তরকারিটা দেখতে কেমন।